নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি হলো সামুদ্রিক ক্যাঁকড়ার ঝাল। এই ক্যাঁকড়াটা খেতে খুব টেস্টি, আর বাজার থেকেও এখন ক্যাঁকড়ার সিজন, এখন খুব বাজার থেকেও পাওয়া যায়। তো বন্ধুরা, আপনাদের সাথে আর কথা না বাড়িয়ে আমি চলে যাব রান্না করে, আর ঝটপট আজকে রেসিপিটা শুরু করে দেবো। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের কেউ নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমি যাই আজকে রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা, ক্যাঁকড়ার ঝাল রান্না করার জন্য প্রথমে আমি ক্যাঁকড়াগুলো পরিষ্কার করে নিব। দেখুন এক একটা ক্যাঁকড়ার সাইজ কি বড় বড়। কাঁকড়ার এই ছোট ঠ্যাংগুলো ফেলে দিতে হবে। আমি এই বড় ঠ্যাংটা নিচ্ছি। আমার সবগুলো কাঁকড়া এভাবে কাটা হয়ে গেছে। এবার আমি একটু ধুয়ে পরিষ্কার করে নেব। আমি সেমভাবে আরেকবার একটু পরিষ্কার করে নেব। আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে ক্যাঁকড়াগুলো ছাড়িয়ে নিব। কি দারুণ ক্যাঁকড়াগুলো। সেমভাবে আমি প্রতিটা ক্যাঁকড়া আগে ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে সাইডে যে আসন মতন আছে এগুলো ফেলে দিতে হবে। এগুলো কিন্তু সব ডিম। তো এগুলো তো বালি ঢুকে গেছে, আমি আর এগুলো নিব না। দেখুন কতটা সুন্দর হয়েছে ক্যাঁকড়াটা। সেমভাবে আমি প্রতিটা ক্যাঁকড়া এভাবে ছাড়িয়ে নিব। লাল যেটা, এটা কিন্তু গ্রেভি, এটা কিন্তু খেতে খুব টেস্টি। এর ভিতরে একটা কুসুম থাকে, এই কুসুমটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিব। এই কুসুমগুলো কিন্তু আমি ফেলে দিব না। রান্না করতে এই কাঁকড়ার সাথে এই কুসুমগুলো দিলে রান্নাটা খুব ভালো হয়, খেতেও ভালো লাগে। প্রায় এক বাটি হয়ে যাবে আজকে। আমার ক্যাঁকড়াগুলো সব কাটা হয়ে গেছে। এবার এই ক্যাঁকড়া ঝাল রান্না করার জন্য কি কি উপকরণ নিয়েছি একবার দেখুন। এদিকটা নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, রসুন, কাঁচা লঙ্কা চিরা, গোটা জিরা, তেজপাতা। আর এদিকটা নিয়েছি হলুদের গুঁড়া, জিরা বাটা, আদা বাটা, আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, সরিষা। বন্ধুরা, আজ আমি আগেই মশলাগুলো বেটে নিয়েছি। কাঁকড়ার গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, কাঁচা লঙ্কা, আদা, জিরা একসাথে বাটা ছিল, এটা দিয়ে দিচ্ছি। আর এদিকটা ছিল রসুন বাটা। এবার দিয়ে দিব সরিষার তেল। সবগুলো উপকরণ দিয়ে একসাথে মেখে নিতে হবে। আমার মাখা হয়ে গেছে। আমি এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। কাঁকড়াগুলো ভাজার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো, সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো এক এক করে।
কাঁকড়াগুলো লো আজে ভাজতে হবে, বেশি জাল দিলে হবে না, তাহলে উপরেরটা পুড়ে যাবে, ভিতরে একটুকু হবে না। দেখুন কাঁকড়াগুলো কি সুন্দর হয়েছে। কাঁকড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কাঁকড়া ঝাল রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজ কিন্তু পুরো রান্নাটা আমি সরষের তেলেই করছি। দিয়ে দিব টমেটো কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টমেটো লঙ্কা একসাথে একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ টমেটোগুলো আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এতে আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেটেছিলাম, ওটা এই মশলাটা দিয়ে দিচ্ছি। আগে দিয়ে দেব লঙ্কা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ। এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষাতে হবে। মশলা থেকে আমার প্রায় তেল ছেড়ে দিয়েছে, এবার এই কুসুমগুলো আমি দিয়ে দিব। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি একটু জল দিয়ে দিব। গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে, এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে কাঁকড়াটা। আমার প্রায় রেডি হয়ে গেছে কাঁকড়ার তরকারিটা। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। দিচ্ছি ধনেপাতা কুচি। আমার রেডি হয়ে গেল কাঁকড়ার ঝাল, এবার আমি তুলে নেব। কি দারুণ হয়েছে আজকে কাঁকড়ার ঝালের রেসিপিটা। কাঁকড়াগুলো দেখুন, বন্ধুরা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এভাবে কাঁকড়ার ঝালের রেসিপিটা। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর দেখা হবে পরবর্তী কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।